গাজায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় ইসরায়েল এখন বিরানভূমি। মৃত্যুর মিছিলে একে একে স্বজনদের সামিল হতে দেখে গাজাবাসী কাঁদতে কাঁদতেও ক্লান্ত। এখন তাদের আর মৃত্যুর অপেক্ষা ছাড়া যেন কিছুই করার নেই। বিশ্ব মোড়লরাও গাজার বেলায় চুপচাপ। উল্টো ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠক কিংবা চীন ওয়াশিংটন শুল্ক দ্বৈরথে চাপা পড়ছে গাজার কান্না। তবে ভয়ঙ্কর হত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহু বসে নেই। তার বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে। একদিকে আকাশ থেকে পড়ছে বোমা, অন্যদিকে স্থল অভিযানও চলছে। সেই সাথে খাবার পানি ও ওষুধ সরবরাহও বন্ধ। হাসপাতালগুলোকেও ধ্বংস করে ফেলা হয়েছে। ফলে গাজাবাসীর সামনে অনাহার আর মৃত্যু ছাড়া কিছুই থাকছে না। আরব বিশ্বও চুপচাপ। গাজা নিয়ে কথা বলতে কেন যেন আগ্রহ পাচ্ছেন না আরব নেতারা। উল্টো ইরান, আমেরিকা কিংবা রাশিয়া ইউক্রেন সংঘাত মেটাতেই চলছে তাদের দৌড়ঝাঁপ। তারা বরং গাজাকে হামাস মুক্ত করার ছক কষছেন। স্বাধীন ফিলিস্তিন নামে এক ভণ্ডামির ফর্মুলাও সামনে আনছেন কেউ কেউ। তবে যাদের উপর চলছে জুলুম, পড়ছে বোমা, তাদের তো বসে থাকলে চলে না। তাই তো গাজার অত্যাচারের প্রতিশোধ নিতে ফুঁসে উঠেছে ফিলিস্তিনের পশ্চিম তীর। ইসরায়েলি বাহিনীকেই লক্ষ্যবস্তু করেছে প্রতিরোধ যোদ্ধারা। তারা তাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে এখনো ময়দানে ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনাদের বিপক্ষে। এবার পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক সাঁজোয়াজানে হামলা চালিয়েছে জেনিন ব্রিগেড। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে তারা এই হামলা চালিয়েছে। জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে ভারী ও তীব্র বিস্ফোরক জাতীয় আইইডি ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনি গোষ্ঠী জেনিন ব্রিগেড। তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। এক বিবৃতিতে জেনিন ব্রিগেডের আইইডি হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে তারা বলেছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশপথে ইসরায়েলি সামরিক বাহন পৌঁছালে তাতে পরিকল্পনা মতো বিস্ফোরণ ঘটানো হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও নাবলুসের পুরাতন শহরে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে। কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খোয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় সামেরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা। ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনিদেরকে বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। নাবলুসের পুরাতন শহরেও তারা হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনেও সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে। গ্রেট সালাহ আল দিন মসজিদের চারপাশে স্থলবাহিনী ঘিরে রেখেছে।